মাধ্যমে আপনারা কেউ গরু বা মহিষ কুরবানি দিয়ে আপনারা যে 1950 সালের যে আইন, সে আইনকে লঙ্ঘন করবেন না। রাজ্য সরকার যখন চাইছে তখন আপনারা সকলে রাজ্য সরকারের পাশে থেকে আপনারা বকরা ঈদ পালন করুন। ইসলাম ধর্মবর্ষের যে সংবিধান, সেই সংবিধানকে মান্যতা দেওয়া, কারণ আমরা ভারতবর্ষের নাগরিক। সমর্থক সিপিআইএম এর হারমাদ, তারাই বর্তমানে জামা পাল্টে বিজেপি ছত্র ছায় গিয়ে এই তাণ্ডবলীলা চালাচ্ছে। যারা 2021 সালে নির্বাচন নিয়ে কথা বলছে, 2021 সালে যখন নির্বাচন হয়েছিল তখন কাজল শেখের পরিধি, কাজল শেখের দায়িত্ব চারকোলগ্রাম গ্রাম পঞ্চায়েতের মধ্যে সীমাবদ্ধ ছিল। বালি থেকে শুরু করে, পাথর থেকে শুরু করে, গরু থেকে শুরু করে, কয়লা থেকে শুরু করে কোনো জায়গায় কোনো স্থানে কাজল শেখের নাম আসেনি। শুনেছি নানুর বিধানসভার, কিন্তু 2023 বা 24 নির্বাচনে নানুর বিধানসভা কোনো জায়গায় ভোট পরবর্তী কোনো হিংসার কোনো ঘটনা ঘটেনি। কাজল শেখ দায়িত্ব নিয়ে বলছে। গ্রাম পঞ্চায়েতের যে অভিযোগ আপনি আনতে চাইছেন এবং যেখানে আমার নামটা জড়াতে চাইছেন, তখন ওই গ্রাম পঞ্চায়েত দায়িত্ব আমি ছিলাম না। যে আমি আমার জীবনে কখনো কোনো হিন্দু পরিবারের ওপর অত্যাচার করিনি। মাথার উপর একজন আছে, সত্যের জয় হবে। যদি কেউ মিথ্যা ভাবে, যেমন মিথ্যা ভাবে বাম জামানে আমার বিরুদ্ধে 65টা মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। তারা বামফ্রন্ট আশ্রিত বিজেপি, তারা বামফ্রন্টে ছিল, জামাটা পাল্টে গেরুয়া জামা পরে বিজেপি হয়ে গেছে বর্তমানে। এবং দেখুন, ওখানে শুধু 1950 সালের একটা আইন আছে, সেই আইন অনুযায়ী পশু হত্যা দণ্ডনীয় অপরাধ। যারা পশু হত্যা করবে তাদের 1000 টাকা জরিমানা এবং 6 মাস পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হতে পারে, যদি সেটা প্রমাণ হয় যে কেউ পশু হত্যা করেছে। স্বভাবতই বর্তমান রাজ্য সরকার 1950 সালের যে আইন, সে আইনকে বলবৎ করতে চাইছে। বিগত দিনে কংগ্রেস সরকার গেছে, বামফ্রন্ট সরকার গেছে, তৃণমূলের সরকার গেছে, কেউ কিন্তু এই আইনটাকে বলবৎ করতে চায়নি। তারা দেখেও না দেখার ভান করে তারা এড়িয়ে গেছে। কিন্তু বর্তমানে রাজ্য সরকার তারা এই আইনটাকে বলবৎ করতে চাইছে। তাই তারা প্রত্যেকটি পুলিশ স্টেশনে বা সরকারের মাধ্যমে, সরকারের প্রশাসনিক দপ্তরের মাধ্যমে প্রত্যেকটি মসজিদের ইমামদেরকে ডেকে তাদেরকে এই নির্দেশাবলী জারি করেছে। স্বভাবতই সারা বাংলায় ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষদের মধ্যে একটা বিভ্রান্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছে, অস্থিরতার পরিবেশ সৃষ্টি হয়েছে। কোথাও চায়ের দোকানে বলুন বা বিভিন্ন আড্ডা যেখানে মানুষ দেয়, সেসব জায়গায় বিভিন্ন ধরনের আলোচনা চলছে। কোথাও কেউ বলছে হয়তো যদি আমরা লুকিয়ে অন্ধকারে পর্দার আড়ালে রাত্রিবেলায় কুরবানি করি, যদি সেটা জনসমক্ষে না আসে, তাহলে হয়তো আমাদের জেল জরিমানা কিচ্ছু হবে না। এই ধরনের বিভ্রান্তিকরমূলক খবর রাজ্যের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন এরিয়ার মানুষ কিন্তু এটা নিয়ে চর্চায় রয়েছে। স্বভাবতই আমি বীরভূম জেলা তথা বাংলার ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষদেরকে পবিত্র ঈদুল আজহার অগ্রিম প্রীতি শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানিয়ে তাদের সকলের উদ্দেশ্যে একটা বার্তা দিয়েছি ফেসবুকের মাধ্যমে, যে আপনারা পবিত্র ঈদুল আজহা পালন করুন। কিন্তু আমাদের সকলের উচিত রাজ্য সরকার বা কেন্দ্র সরকার বা ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধানকে মান্যতা দেওয়া। কারণ আমরা ভারতবর্ষের নাগরিক, আমরা গণতান্ত্রিক দেশে বসবাস করি। আমি যে কোনো রাজনৈতিক দলের সদস্য হই না কেন, আমার কিন্তু আমার সংবিধানকে মান্যতা দিতে হবে, আমার দেশকে মান্যতা দিতে হবে, আমার রাজ্যকে মান্যতা দিতে হবে। সর্বত রাজ্য সরকার যখন চাইছে যে এই বাংলার বুকে গরু বা মহিষ কুরবানি হবে না, তারা যখন চাইছে পশু হত্যা দণ্ডনীয় অপরাধ, যদি কেউ পশু হত্যা করে তাহলে তাকে জেল জরিমানা দুটোই দিতে হবে। স্বভাবতই আমি ইসলাম ধর্মে বিশ্বাসী একজন মানুষ হিসাবে আমার ইসলাম ধর্মে বিশ্বাসী ভাইদের, বোনেদের, মায়েদের, কাকাদের কাছে আবেদন জানিয়েছি ফেসবুকের মাধ্যমে, আপনারা কেউ গরু বা মহিষ কুরবানি দিয়ে আপনারা যে 1950 সালের যে আইন, সে আইনকে লঙ্ঘন করবেন না। রাজ্য সরকার যখন চাইছে তখন আপনারা সকলে রাজ্য সরকারের পাশে থেকে আপনারা
বকরা ঈদ পালন করুন, ইসলাম ধর্মের রীতি রিওয়াজ অনুযায়ী পালন করুন, কিন্তু বকরি বা ভেড়া এই জাতীয় পশু কুরবানি করে আপনারা আপনাদের ধর্মীয় রীতি রিওয়াজ পালন করুন, এটাই সকলের কাছে আমি আবেদন জানিয়েছি। দেখুন, আমি অনেক সময় বলেছি বিভিন্ন রাজনৈতিক মঞ্চে, আমি খাবও না, খেতেও দেবো না, এটাই ছিল আমার মূল মন্ত্র। এখনো পর্যন্ত বালি থেকে শুরু করে, পাথর থেকে শুরু করে, গরু থেকে শুরু করে, কয়লা থেকে শুরু করে কোনো জায়গায় কোনো স্থানে কাজল শেখের নাম আসেনি। আশা করি আগামী দিনও আসবে না, যদি কেউ মিথ্যা করে আমার নামটা না জড়িয়ে দেয়। তাছাড়াও 2.5 বছর হয়ে গেল বীরভূম জেলা পরিষদের সভাধিপতি আসনে আছি। বীরভূম জেলা পরিষদের যে কাজগুলো আমি দায়িত্ব নিয়ে করেছি, দায়িত্ব নিয়ে বলছি, কোনো একটা জায়গায় কোনো একটা স্থানে আমার দুর্নীতির কোনো ইতিহাস, কোনো দুর্নীতির সঙ্গে জড়িত কোনো জায়গায় আমাকে কেউ দেখাতে পারবে না। স্বভাবতই যারা 2021 সালে নির্বাচন নিয়ে কথা বলছে, 2021 সালে যখন নির্বাচন হয়েছিল তখন কাজল শেখের পরিধি, কাজল শেখের দায়িত্ব চারকোলগ্রাম গ্রাম পঞ্চায়েতের মধ্যে সীমাবদ্ধ ছিল। তার মধ্যেও হাটসান্দি যে গ্রামটা, কেষ্টমন্ডল যে গ্রামটা, সেই গ্রামটা আমার আয়ত্তের বাইরে হয়েছিল, যদি ওটা চারকোল গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, চারকোল গ্রাম পঞ্চায়েতের মধ্যে বিজেপি সমর্থক আছে, চারকোল গ্রামে আছে, তাদেরকে গিয়ে প্রশ্ন করুন। 2021 সালের নির্বাচনে ভোট পরবর্তী যে হিংসার ঘটনা ঘটেছে বা ঘটেনি সেটা আমি অস্বীকার করছি না, কিন্তু চারকোল গ্রাম পঞ্চায়েতে ঘটেনি। একজনও হিন্দু ভাই বলতে পারবে না তাদের প্রতি অত্যাচার হয়েছে। 2023-24 নির্বাচনে আমি দায়িত্ব নিয়েছি নানুর বিধানসভার, কিন্তু 2023 বা 24 নির্বাচনে নানুর বিধানসভা কোনো জায়গায় ভোট পরবর্তী কোনো হিংসার কোনো ঘটনা ঘটেনি। কাজল শেখ দায়িত্ব নিয়ে বলছে। তাকে ভাই বা বন্ধু হিসেবে সম্বোধন করেছিলাম আমার ফেসবুকের মাধ্যমে, এবং এই কথাটা বলেছিলাম 2021 সালের নির্বাচন নিয়ে, ভোট পরবর্তী হিংসা নিয়ে কঙ্কালতলা গ্রাম পঞ্চায়েতের যে অভিযোগ আপনি আনতে চাইছেন এবং যেখানে আমার নামটা জড়াতে চাইছেন, তখন ওই গ্রাম পঞ্চায়েত দায়িত্ব আমি ছিলাম না। 2023 এবং 24 নির্বাচনে অবশ্যই আমি দায়িত্ব ছিলাম, সততা এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছি। কিন্তু 2021 নির্বাচনে ভোট পরবর্তী হিংসা বা ওখান থেকে যে টাকা পয়সা লেনদেন বা বিভিন্ন ধরনের অসামাজিক কাজের সঙ্গে যারা জড়িত ছিল, তাদের সঙ্গে কোনো সম্পর্ক 2021 নির্বাচনে ছিল না। সেটা আমি ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলেছি। এবং এটাই সত্য যে আমি আমার জীবনে কখনো কোনো হিন্দু পরিবারের ওপর অত্যাচার করিনি। হয়তো এখন অনেকে অতি উৎসাহিত হয়ে মিথ্যার আশ্রয় নিয়ে বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে, সংবাদ মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় উল্টোপাল্টা কথা বলছেন। তাদেরকে বলবো, যদি বলি প্রমাণ করাতে, আপনারা প্রমাণ করাতে পারবেন না। আমি কোথাও কোনো স্থানে হিন্দু মুসলমানের মধ্যে আমার কাছে কোনো বিভেদ ছিল না। আমি যেমন মসজিদও বানিয়েছি, আমি মন্দিরও বানিয়েছি। আমি যেমন মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায় করি, অনুরূপভাবে হিন্দু ধর্মের বিশ্বাসী ভাইয়েরা, মায়েরা, বোনেরা, দাদারা, কাকারা তারা বলতে পারবেন না কাজল শেখ কোনো একটা হিন্দু পরিবারের ওপর আক্রমণ করেছে। কারণ আমি এটাই বুঝি, হিন্দু মুসলমান আমরা ভাই ভাই, আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। এটা বাংলা কৃষ্টি, এটা বাংলা কালচার, সেটাকে আমি ধরে রাখার চেষ্টা করেছি। বিভ্রান্তিভাবে রটাচ্ছে বা কেউ রটাতে চাইছে, কেউ কোনো ক্ষেত্রে হয়তো কাজল শেখকে অপরাধী বানাতে চাইছে, কিন্তু আমি বিশ্বাস করি ওপরওয়ালা বলে একজন আছে, মাথার উপর একজন আছে, সত্যের জয় হবে। যদি কেউ মিথ্যা ভাবে, যেমন মিথ্যা ভাবে বাম জামানে আমার বিরুদ্ধে 65টা মিথ্যা মামলা দেওয়া হয়েছিল, এখন আর 5-6টা রয়ে গেছে, বাকি সব মামলাগুলোই মহামান্য আদালত আমাকে বেকসুর খালাস করেছে। অর্থাৎ আমি সেই মামলাগুলোর সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিলাম না, এটাই তার প্রমাণ। স্বভাবতই আমি একথাই বলবো যে মিথ্যাভাবে কারো নাম না জড়িয়ে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। বা সনাতন ধর্মে বিশ্বাসী ভাইরা, মায়েরা, বোনরা আছে যারা কাজল শেখকে ভালোবাসে, কারণ তারা জানে আমি সর্বধর্ম সমন্বয়ের এই যে বাংলায় হিন্দু মুসলমান সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে একটা সম্প্রীতির বাতাবরণ তৈরি করে সারা বীরভূম জেলার যে উন্নয়ন বীরভূম জেলার সভাধিপতি হিসাবে করে এসেছি, সেখানে হিন্দু মুসলিমের মধ্যে বাদ বিচার করিনি। আমি যেমন কোনো পাথর চাপড়ি বা মাজারের উন্নয়ন করেছি, অনুরূপভাবে আমি কঙ্কালতলা থেকে শুরু করে আমাদের
বক্রেশ্বর থেকে শুরু করে ওখানে শ্মশান থেকে শুরু করে তারাপীঠে শ্মশান থেকে শুরু করে সব জায়গায় হিন্দু ধর্মীয় স্থানগুলোতে উন্নয়ন করেছি এবং সেগুলো সরজমিনে তদন্ত করে সেই এরিয়ার যে প্রয়োজনগুলো ছিল, যে আশু সমস্যাগুলো ছিল, সেগুলো সমাধান করার চেষ্টা করেছি। স্বভাবতই আমি নিজেকে মনে করি আমি হিন্দু মুসলিম সকল সম্প্রদায়ের মানুষের পাশে ছিলাম, আছি, আগামী দিনেও থাকব। দেখুন, তাণ্ডবের প্রসঙ্গে যদি প্রশ্ন করেন তাহলে একটাই কথা বলবো, আমার হিসাবে যারা বিজেপি করছে বা যা বিজেপি করছিল, দুটোর মধ্যে ভাগ আছে। বর্তমানে আপনি যদি নানুরের যে একটা হত্যা লীলা চললো, একজনকে গলা কেটে দেওয়া হলো, যে গলাটা যারা কেটেছে তারা কিন্তু বিজেপির সমর্থক নয়। আমি আগেও বলেছি, আবার বলছি, তারা বামফ্রন্ট আশ্রিত বিজেপি। তারা বামফ্রন্টে ছিল, জামাটা পাল্টে গেরুয়া জামা পরে বিজেপি হয়ে গেছে বর্তমানে। হিস্ট্রি, এদের ইতিহাস যদি একটু রোমাঞ্চন করে দেখতে পাবেন, এরা প্রত্যেককেই বামফ্রন্টের হারমাদ। তারাই ওই ছেলেটাকে নৃশংসভাবে হত্যা করেছে। স্বভাবতই নানুর বা সারা বীরভূম তথা সারা বাংলার বিভিন্ন স্থানে বা কিছু কিছু স্থানে যে তাণ্ডব লীলাগুলো চলছে, যদি একটু ভালো করে আপনারা লক্ষ্য করেন, তাদের ভিডিও ফুটেজ নিয়ে আপনারা দেখেন এবং তাদের ব্যাকগ্রাউন্ড একটু দেখেন, তা দেখতে পাবেন তারা প্রত্যেককেই সিপিআইএম দলের সমর্থক, সিপিআইএমের হারমাদ। তারাই বর্তমানে জামা পাল্টে বিজেপি ছত্রছায়ায় গিয়ে এই তাণ্ডব লীলা চালাচ্ছে। তাই আমার হিসাবে যে বিজেপি যারা করছে, মানুষ ভোট দিয়েছে বিজেপিকে, বিজেপি সরকার এসেছে বাংলায়, এই পবিত্র যে ঈদুল আজহার দিনে যে উদ্দেশ্য নিয়ে সারা বাংলার মানুষ, সারা বীরভূম জেলার মানুষ পবিত্র ঈদুল আজহা সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে, আনন্দের সঙ্গে, উদ্যমের সঙ্গে পালন করুন। কিন্তু সকলকে আরেকবার অনুরোধ করব যে আপনারা কেউ গরু বা মহিষ কুরবানি দেবেন না। আপনার ছাগল বা বকরি বা ভেড়া কুরবানি দিয়ে আপনারা আপনাদের পবিত্র যে ঈদুল আজহার খুশি আনন্দ আপনারা পালন করুন এবং গরু বা মহিষ কুরবানি থেকে বিরত থাকুন।